দেবেন না, কারো টোপে পা দেবেন না, কারো কথাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু, নেতার বাবা, নেতা সে কি করছে? দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে। আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার, এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে। কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিং এ, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে, তাদের মেরে পিঠের চামড়া তুলে নিচ্ছে, আর আমরা এখানে বসে চা খাবো, ওটা হবে না। তাই বুথ স্তরের মানুষদের বলবো, নেতৃত্বদের বলবো, একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, কারা ধ্বংস হচ্ছে। বুথের লোকেরা হচ্ছে, আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে। এই ভুল কাজটা করবেন না। অনুরোধ, গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক ভাবে পালন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন। আপনি আপনার মতো প্রচার করবে, আমি আমার মতো প্রচার করব, মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জেতাবে। দিনের শেষে আমরা প্রতিবেশী, এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। নির্বাচনে পা দেবেন না, কারো টোপে পা দেবেন না, কারো কথাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু, নেতার বাবা, নেতা সে কি করছে? দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে। আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার, এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে। কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিং এ, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা